আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। পর্ব ৫। আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে তখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাই খুব জোরে বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো তামিম সরকার এত নির্দয় লোকের পাল্লায় পড়ল কেন? এতটা হতভাগা কে আছে এই আরশিনগরের সরকার বাড়ি? নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝেই তামিম সরকার নিচে নেমে আসে আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়েই গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাজান চোখটা ২ মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করেনি, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কোনোটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খুলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনের চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীরটা যা রক্তে ভরা। পরক্ষণেই তানভীর সরকারের কানে ঘুরানো আওয়াজ আসে, তিনি নিচে তাকায় আর শুকনো ঠোঁট গিলে। খালেদা রশিদ নিজের কাটা গলা দিয়ে এখনও নিচে চাতক পাটির মতো রঙ্গরাচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কূপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্রই কয়েকজন প্যান্ট ভিজে যায় ভয়ে। আমার আব্বা হয়তো আমার জান। যেই মাথা দিয়ে আমার আব্বা জানকে মারার পরিকল্পনা করেছিল সেই মাথা আলাদা হওয়ার দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি ৭ জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঠোঁট গিলে। আবার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইব তার চোখ খুলে আমি মার্বেল খেলব। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। একটা প্রথমবার নয় যে এমন করেছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায় ততবার তানভীর সরকারকে তাকে দুধ দিয়ে গোসল করায়। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্দরমহলে। আয়ুব, জি কর্তা, লাশগুলোকে সারা দাও, বাড়িটা পরিষ্কার করো। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা। বিকেলবেলা তানভীর সরকার তার অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনও সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম। তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি না হয় আর্ট শার্ট, কালো শার্ট আর স্লিভ ফিট প্যান্ট, যেন প্রতিটি সেলাইয়ে গাঁথায় আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে, চোখ কঠোরতা আর মুখ দুর্নিবার দাপট। হাতে মোটা স্বর্ণের ব্রেসলেট আর চোখে চিরসেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসা থাকা নয়, ক্ষমতা মানে আমি হাঁটলেই রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয়ে কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ সুভা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবে বা তামিম সরকারের মুখোমুখি হয়ে, এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর শ্রীনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল, যাকে পুরো শহরের মানুষ
জম্মের মতো ভয় পায়। তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবে বা তার মুখোমুখি হবে। সুভার চিন্তার মাঝেই গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে বেলকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্রই তার ভয় আরও বেড়ে যায়। তামিমের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। সুভার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে উপরে। মাকে উপরে আসতে দেখে সুভার ভয় আরও বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? সুভা: জি মা, তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুভা। তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে কিরে, যাবি তো নাকি? জি আম্মু। সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। সুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি আসি তাহলে আমরা। আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। সুভা: তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকলির কথা শুনে সুভার ভয় আরও বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। সুভা বের হওয়ার সাথে সাথেই তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাপ, এত লেট কেলা? ভাই অনেকক্ষণ ধইরা অপেক্ষা করতেছে কইলাম। সুভা কোনো কথা বলে না। ওইদিকে ভালো মতো দেখে তাড়াতাড়ি উঠে পড়ে আর মনে মনে অনেক দোয়া করতে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যত দূর বাড়ছিল সুভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলে পুরাবাড়ির সামনে থামে। সুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। সুভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুবাহাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। সুবাহা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পিছনের হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকায় আছে। ভাই, ভাবি সাপ আইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর সুবাহা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পেছনে ফিরে তাকায় সুবাহার দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল সুবাহাকে। সুবাহাকে দেখা মাত্রই তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হৃদয় এর মতো হয়ে যায়। সে ধীরে ধীরে সুবাহার দিকে কাছে আসতে থাকে। তামিমের প্রতিটি কদমে যেন সুবাহার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘুমাতে থাকে, শুকনো ঠোঁট গিলতে থাকে। তামিম সুবাহার খুব কাছে এসে দাঁড়ায়। সুবাহা ভয়ে নিজের জামা খামচে ধরে। সুবাহা তামিমের থেকে বেশ খাটু হওয়ায় তামিম একটু ঝুঁকে সুবাহার ডান গালে চুমু খায়। তামিমের এমন কাণ্ডে সুবাহার চোখ বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? সুবাহা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। দেখো, আমি মানুষ ভালো না। যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে সুবাহা ভয়ে আরও বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়, নিজ থেকে মুখ ফুটে একটাও কথা বলে না। এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়ি দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে সুবাহাকে সাথে নিয়ে যায়। সুবাহা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে আর সিগার টানতে রংমঞ্চ খানায় দিকে যায়। সারা রাস্তা সুবাহা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেননি। সুবাহা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো? সুবাহা কোনোরকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুবাহা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত, এটা তো সুবাহা বুঝে গেছিল। অবশ্যই তামিমের ভয়াবহতার কথা সুবাহা এর আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সে পড়ল সুবাহার গলায়। সুবাহা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। সুবাহার কান্নার মাঝেই তার ফোনে ভিডিও কল আসে তামিমের।
তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে শোভার কান্না আরও বেড়ে যায়। এভাবে 2বার কল ধরে না শোভা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ ক্যান হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে শোভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিমের কিছু না বলে কিছুক্ষণ শোভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয় আর শোভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণে আবার তার ফোনে টেক্সট আসে, সি ইউ টু নাইট। টেক্সটটা দেখে মাত্র শোভার আতঙ্ক আরও বেড়ে যায়। টু নাইট মানে তামিম আসবে রাতে?